যে খবরের দিকে নজর রাখবো, জাল আধার তৈরি রাস্তানায় হানা, জাল আধার তৈরির কারবারে গ্রেপ্তার 7। শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে অভিযান, 5 থেকে 10,000 টাকায় জাল আধার কার্ড বিক্রি, উদ্ধার প্রচুর জাল আধার ও ভোটার কার্ড। আর কি জানা যাচ্ছে, পার্থ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একেবারে শিলিগুড়ি শহর সংলগ্ন যে ইস্টার্ন বাইপাস, সেখানে কিন্তু একটি স্টুডিওর আড়ালেই চলছিল এই বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পায় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভুক্তনামক থানার পুলিশ, তারা যৌথ অভিযান চালায় ক্রেতা সেজে সেখানে সেই কারখানায় না দেয় তারা, এবং সেখানে গিয়ে তাদের এই পর্দা ফাঁস করে। এখান থেকে এখনো পর্যন্ত সেই স্টুডিওর মালিক সহ 7 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। আরো কারা কারা জড়িত থাকা নিশ্চয়ই দেখছে। যেটা পরিস্থিতি জানা যাচ্ছে, 5 থেকে 10,000 টাকা বিনিময়ে শুধু জাল আধার কার্ডই নয়, সচিত্র পরিচয়পত্র থেকে শুরু করে জাতিগত শংসাপত্র সবই কিন্তু এখানে মিলত, এমনটাই কিন্তু প্রাথমিক জানতে পারছে পুলিশ, এবং তদন্তকারীরা ইতিমধ্যেই সেই স্টুডিও তারা সিল করে দিচ্ছে, এবং প্রচুর এই জাল আধার সচিত্র পরিচয়পত্র তৈরির যাবতীয় উপকরণ, একাধিক মেশিন, বায়োমেট্রিক মেশিন সহ একাধিক মেশিন উদ্ধার করেছে। এখন অব্দি কতজন ধরা পড়লো? ইনভেস্টিগেশন চলছে, 7 জনকে ডিটেন করেছি। আচ্ছা, জিজ্ঞাসাবাদ চলবে। আচ্ছা, সিজার হবার আছে। আধার কার্ড প্রচুর পাওয়া গেছে সাহেব? কিছু পাওয়া গেছে, পরবর্তী তদন্ত এখানে এনকোয়ারিটা শেষ হোক, তারপরে আবারও ভুয়ো সার্টিফিকেট, আবারও সেই দক্ষিণ 24 পরগনা। গোসাবার পর এবার বাসন্তী। ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করেন এক মহিলা। পঞ্চায়েত প্রধানের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন। ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিলে গোসাবার গ্রাম পঞ্চায়েতে চিঠি কলকাতা পুলিশের। গোসাবার পর এবার বাসন্তী। আবারও সার্টিফিকেট জালিয়াতি দক্ষিণ 24 পরগনায়। এবার ভুয়ো বার্থ সার্টিফিকেট দেখিয়ে কাস্ট সার্টিফিকেট তৈরির চেষ্টা। আমার কাছে এই সার্টিফিকেটটা নিয়ে আসে, বললে আমি কাস্ট সার্টিফিকেট করবো। তা আমি যখন সার্টিফিকেটটা দেখলাম যেটা এটা ডুপ্লিকেট হয়েছে, আমার চোখে লেগেছে এটা এডিট করা, সাথে সাথে থানাতে ফোন করলাম, নিজেও কমপ্লেন করলাম। এই সার্টিফিকেটের কোনো সিরিয়ালই নেই। আমি তার জন্য প্রশাসনকে জানিয়েছি, এবার প্রশাসন যেটা ভালো বুঝবে। বাসন্তীর মসজিদ বাটির বাসিন্দা মিনতি ঘরামি। মেয়ের কাস্ট সার্টিফিকেট তৈরির জন্য তিনি পঞ্চায়েত প্রধানের কাছে যান। নিয়ম মতো মেয়ের বার্থ সার্টিফিকেট দেখান। সেই সার্টিফিকেট দেখেই পঞ্চায়েত প্রধানের সন্দেহ হয়। বার্থ সার্টিফিকেটের রেজিস্টার খতিয়ে দেখেন, তাতে এই বার্থ সার্টিফিকেটের উল্লেখ না থাকায় বিষয়টি প্রকাশ্যে আসে। বাসন্তী থানায় খবর দেন পঞ্চায়েত প্রধান। মিনতি ঘরামির দাবি, স্থানীয় একজন 500 টাকার বিনিময়ে তার মেয়ের বার্থ সার্টিফিকেট তৈরি করে দেন। বলছি এটা জাল সার্টিফিকেট। তারপরে ওরা থানাতে ফোন করলো, অফিসারটা আসলো, এসে সব নামটাম লিখে নিয়ে গেল। আপনি এই সার্টিফিকেটটা কোথায় পেয়েছেন? দিল্লির ছাটুই, ও আমার কাছ থেকে 500 টাকা নিয়েছিল, নিয়ে ও করে দিয়েছিল। কবে করেছেন এটা? 14 বছর হয়ে গেছে। গৌতমের বিরুদ্ধে কোথাও কোনো অভিযোগ করবেন যে সার্টিফিকেট করে দিয়েছে? ও করে দিয়েছে আমি ঠিক জানি না, দিলীপ করে দিয়েছে এটুকু জানি, নাম শুনছিলাম যে গৌতম করে দিয়েছে। মসজিদ বাটি এলাকাতেই গৌতম ঘরামির ফটোকপি এবং ল্যামিনেশনের দোকান আছে। সেখান থেকেই ভুয়ো বার্থ সার্টিফিকেট তৈরি হয়েছে বলে অভিযোগ। আমি এরকম কোনো কিছু করিনি। দেখুন, আমার দোকান আছে, অনেকে বার্থ সার্টিফিকেট মোবাইল থেকে ডাউনলোড করে আমাকে নিয়ে আসে, আমি প্রিন্ট করে দিয়ে দিই। মহিলা আমার কাছে করেনি, আর আমিও কোনো এডিট করিনি, করে দিইনি। ওই জন্ম সার্টিফিকেট আমার কাছে জেরক্স করেছিল, তখন আমি ওনাকে দেখে বলেছিলাম এই জন্ম সার্টিফিকেট নকল, কিন্তু উনি তখনও বলেছিল যে না, এটা নকল কেন হবে, এটা আমি অঞ্চল থেকে নিয়েছি। দক্ষিণ 24 পরগনার গোসাবায় ভুরি ভুরি জাল বার্থ সার্টিফিকেট তৈরির অভিযোগ। পঞ্চায়েত অফিসে বসেই এই জালিয়াতি চালানোর অভিযোগে এক পঞ্চায়েত কর্মীকে গ্রেপ্তার করে গোসাবা থানা। ধৃত পাঠানখালী গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার। তাকে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। গোসাবার পাঠানখালী গ্রাম পঞ্চায়েতে বার্থ সার্টিফিকেট ইস্যুর দায়িত্বে ছিলেন গৌতম। এই সার্টিফিকেট ইস্যু করতে গেলে ওটিপি জেনারেট করতে হয়। ওটিপি যায় পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনে। পুলিশের দাবি, কারসাজি করে পঞ্চায়েত প্রধানের বদলে নিজের মোবাইল নাম্বার দেন গৌতম। সরকারি পোর্টালের লগইন আইডি ও পাসওয়ার্ড কাছে থাকায় এই জালিয়াতির সুযোগ পান তিনি। বার্থ সার্টিফিকেটে জালিয়াতি রুখতে এই সিস্টেমের বদল চাইছে লালবাজার। তাদের পরামর্শ, এমন ব্যবস্থা হোক যাতে শুধুমাত্র পঞ্চায়েত প্রধানই ওটিপি জানতে পারবেন। প্রধানের অনুমতি ছাড়া সরকারি পোর্টালে তার মোবাইল নাম্বার বদল করা যাবে না। মোবাইল নাম্বার বদল করা হলেও প্রধানের কাছে ওটিপি যাবে। গোসাবার পাঠানখালী পঞ্চায়েত থেকে ইস্যু করা ভুয়ো বার্থ সার্টিফিকেট বাতিল করার আবেদন করেছে কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশন। কিন্তু ভুয়ো সার্টিফিকেট বাছাই করা হবে কিভাবে?
কলকাতা পুলিশ জানিয়েছে, সঠিক বার্থ সার্টিফিকেটের ওটিপি পাঠানখালীর পঞ্চায়েত প্রধানের মোবাইল ফোনেই গিয়েছে। শুধুমাত্র জালিয়াতি করে তৈরি বার্থ সার্টিফিকেটের ওটিপি গিয়েছে গৌতম সর্দারের ফোনে। এই সব বার্থ সার্টিফিকেটের রেকর্ড পঞ্চায়েতের খাতাতেও নেই। তাই পঞ্চায়েতের খাতায় না থাকা সব বার্থ সার্টিফিকেট বাতিলের আবেদন কলকাতা পুলিশের। অনুপ বিশ্বাস এবং অমিত সরকার, নিউজ 18 বাংলা। যে খবরের দিকে এবার নজর রাখবো, অনুব্রত মণ্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বের আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। মিটিং ডাকলেন আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব। 25শে জুন বীরভূমে জেলা কমিটির বৈঠক ডাকেন আশিস। একই দিনে আলাদা বৈঠকের ডাক কেষ্টরও। আশিসের ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যে অনুব্রতর বৈঠক পোস্ট। শীর্ষ নেতৃত্বকে নালিশ জানান আশিস বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে ফোন শীর্ষ নেতৃত্বের। আলাদা বৈঠক ডাকায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। মিটিং ডাকবেন আশিস বন্দ্যোপাধ্যায়, অনুব্রতকে জানিয়ে দিল শীর্ষ নেতৃত্ব। হুগলিতে বাস ধর্মঘট প্রত্যাহার। টোটো অটোর বিরুদ্ধে দৌরাত্ম্যের অভিযোগ। টোটো নিয়ম বাঁধতে 10 দিন সময় নিল প্রশাসন। কাল থেকে হুগলিতে ফের চলবে বাস। কথা বলবো প্রতিনিধি সোমনাথ রয়েছেন সঙ্গে। সোমনাথ, দেখো, আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক, উন্নয়ন দপ্তর এবং আরটিও বাস মালিকদের সাথে বৈঠক করে। বৈঠকে 10 দিন সময় চেয়ে নিল প্রশাসন এবং কাল থেকেই দেখা যাবে আবার হুগলি জেলায় আবার বাস চলছে। কিন্তু এই 10 দিনের সময় চেয়েছে, 10 দিনের মধ্যে যদি টোটো অটো এই দৌরাত্ম্য যদি তাদের না কমায়, তারপরে আবার তারা ধর্মঘটের হুঁশিয়ারিও দেয় বাস মালিকেরা। যে এই যে তাদের দাবি মূলত প্রশাসনকে যারা তা জানিয়েছে যে বাস রুট রয়েছে, মেন বাস রুটে সেই সব জায়গায় টোটো আর অটো তাদের প্যাসেঞ্জারকে, যাদের যাত্রীরা রয়েছে তাদেরকে নিয়ে নিচ্ছে এবং তাদের ভাড়া কম হচ্ছে। এই 10 দিনের মধ্যে তারা যদি এই ব্যবস্থা যদি না করে, আবার আগামী দিনে ধর্মঘটের ডাক দিয়েছে তারা। বেশ, প্রশাসনের পক্ষ থেকে এডিএম সাহেব নিজে থেকে আজকে একটা আশ্বাস দিয়েছেন যে 10 দিনের মধ্যে একটা ব্যবস্থা নিশ্চয়ই করবেন। বিশেষ করে টোটো নিয়ে গাড়ি চলবে, আমরা আগামীকাল থেকে চালাবো প্রশাসনের অনুরোধে, কিন্তু সেটা 10 দিনের জন্য। 10 দিন বাদে যদি এই জায়গায় না যায়, আমরা আবার এই লাগাতার বন্ধে যাব। ডায়মন্ড হারবারে মরশুমের প্রথম ইলিশ। নগেন্দ্র বাজারে এলো 20 টন ইলিশ। 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1200 টাকায়। 1 কেজির বেশি ওজনের ইলিশের দাম 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। দেখা দিয়েছে ইলিশের সাইজও ভালো, গঠনও ভালো, আর আমাদের পরবর্তীকালে যাতে এর থেকেও বেটার মাছ পাওয়া যায় বা এই যায় তার প্রস্তুতিও চলছে। প্রায় 50-60 মণ করে মাছ এসছে, সাইজ এসছে 700-800 গ্রাম, 600 গ্রাম। 25-30 মণ ইলিশ পেয়েছে, বাদবাকি হরজাই মাছ। তো মোটামুটি যা হিসাব, মোটামুটি এখনও পর্যন্ত যা খবর আমাদের কাছে, প্রায় 20 টনের মতো ইলিশ হবে, আর 10 টনের মতো আদার্স হরজাই যাকে বলে ঢেলা, ভোলা, চালা, ওইসব মাছ হবে। প্রথম ওপেনিংয়ে যে দেখা গেল লক্ষণটা খুব ভালো, আর এবছর প্রকৃতির এটাও ভালো আছে, টুকটাক বৃষ্টি হচ্ছে, তাই আশা করি যে এবছর আমরা ব্যবসা করতে পারবো। বাজারে ঢুকলো মরশুমের প্রথম ইলিশ। নামখানায় 25টি ট্রলারে এলো ইলিশ। এখনও পর্যন্ত আমাদের কাছে যে খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় 25 থেকে 30 টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায়।